হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের 54 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাফ টোন বা যে কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করবেন আপনাদের যে কোনো ইমেজের উপর। এই বিষয়টা নিয়ে আমি ক্লাসটা আগে দেওয়া উচিত ছিল, দিতে পারিনি, একটু দেরি হয়ে গেল। অনেক কাজের ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না ঠিক মতো। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করা বা হাফ টোন। ধরুন এখানে একটা হাফ টোনের সিস্টেম বা একটা প্যাটার্ন তৈরি করা আছে আমার, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমি দুটো প্যাটার্ন করেছিলাম, দুটো প্যাটার্ন তৈরি করা ছিল এর আগে, দুটোকে অ্যাড করা আছে। আমি নতুন করে আবার একটা প্যাটার্ন তৈরি করে অ্যাড করে দেখাবো। এখন যে কোনো একটা ইমেজ নেবেন আপনারা প্রথমে, এখানে আর কোনো কাজ নেই, সরাসরি ফাইলে যাবেন, ফাইল থেকে নিয়ে যাবেন, নিয়ে গেলে এখান থেকে আপনারা 50 বাই 50 পিক্সেল, 50 হাইট এবং ওয়েট 50 দিয়ে নিয়ে আপনারা এখান থেকে রেজুলেশন ধরেন হচ্ছে 72 রাখবেন এবং এখানে পিক্সেলে রাখবেন। রাখার পর এখান থেকে ক্রিয়েট করবেন, আর আরজিবি কালারটাও রাখবেন, এখানে রেখে ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট হবে। এবারে এই পেজটাতে আমরা কাজ করব, সেটা হলো এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নেব আমরা। তো এটা আমার একটা পেজ, এটার উপর আমি একটা গ্রেডিয়েন্ট নেব। এই যে গ্রেডিয়েন্টে গেলে এখানে আপনারা লিনিয়ার আছে, রেডিয়াল দিতে পারেন অথবা ডায়মন্ড দিতে পারেন। ডায়মন্ড দুটো দেখিয়েছি বা করেছি এর আগে, আমি এখানে রেডিয়াল দিলাম। এরপর এখানে ক্লিক করুন, করার পর এখান থেকে আপনারা এটাতে দেখুন কালার 100% আছে, অপাসিটি এখানে কালার 100% নেই, এখানে 0 আছে, অপাসিটি কমানো আছে, বাড়িয়ে দিলাম। সর্বপ্রথম এই কাজটা করে নেবেন আপনারা। করে নেওয়ার পর এই পাশে একটা কালার দেবেন, ধরেন এখানে আপনি কালার দিচ্ছেন ব্ল্যাক কালার, বাইরে যেটা আছে এটাকে আপনারা হোয়াইট করে দিন। কাজ শেষ। এখন এটাকে ওকে করে দিন। এখন এটাতে আপনারা স্কেল করতে পারেন, এভাবে বড় ছোট, তবে একটু স্কেল করে নিলাম। এখান থেকে ঘোরানো যায়, প্যাটার্ন যদি এখানে ডায়মন্ড প্যাটার্ন থাকতো তাহলে ঘোরানো যাইতো আর কি, ঘুরে নিলে অন্যরকম একটা সিস্টেম হয়ে যেত। যেমন দেখাচ্ছি আমি যে জিনিসটা, ডায়মন্ড থাকলে এখানে 90 ডিগ্রি আছে, এইটাকে আপনারা প্যাটার্নটাকে ঘুরে নিতে পারেন এভাবে। দেখুন প্যাটার্নটা ঘুরছে। আমি এটাকে রেডিয়াল করে নিলাম। এখানে প্যাটার্ন আপনার যেটাই করেন এখানে কোনো চেঞ্জ হবে না। তো এটা আর অন্য কিছু করছি না, আমি ডিরেক্ট এটাকে আমি ওকে করে দিচ্ছি। আচ্ছা, এখন এটা আমার একটা প্যাটার্ন হয়ে গেল। এখন আমি এই দুটোকে ধরলাম, প্রথমে এইটা এবং পরে শিট প্রেস করে বা কন্ট্রোল প্রেস করে এটাকে ধরলাম অথবা শিট প্রেস করে ধরলাম। এখন আমি কন্ট্রোল ই দিলাম এখানে, ঠিক আছে, একটা লেয়ারে পরিণত করলাম। এখন এটাকে আপনারা আনলক করুন। এই প্যাটার্নটাকে আপনারা এডিট থেকে এই যেখানে দেখুন ডিফাইন প্যাটার্ন নামের একটা অপশন আছে, এখানে এসে এখানে আপনারা রেডিয়াল লিখতে পারেন, আর এ ডিআই, রেডিয়ালটা আমার ভুল গেল, রেডিয়াল পি এ ডবল টি আর এন প্যাটার্ন দিলেন, তারপর ওকে করে দিলেন। এই প্যাটার্নটা আপনার সেভ হয়ে গেল। এখন এখানে আর কোনো কাজ নেই, আপনাদের ইমেজে চলে আসুন। ইমেজে আসলে যেখানে একটা অপশন দেখেছিলেন আমি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো, এখান থেকে এসে আপনার এই যে প্যাটার্নের যে অপশনটা আছে এই প্যাটার্ন অপশনটাকে সিলেক্ট করুন। করলে যে এখানে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের প্যাটার্নটা দেখতে পারেন যে এটা আমার প্যাটার্ন। আচ্ছা, এই প্যাটার্নটা আমার আছে এখানে, এটা প্যাটার্ন আমি ডিলিট করে দিলাম। এই প্যাটার্নটা আমার ছিল আগের, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি এই প্যাটার্নটাকে এখান থেকে অ্যাপ্লাই করবো, এই জন্য এই প্যাটার্নটাকে এখানে ক্লিক করলাম। দেখুন এই প্যাটার্নটা আবার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখান থেকে আপনি এটাকে স্কেল করতে পারবেন, একটু ছোট করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন। তো আমি হালকা করে একটু নিচ্ছি। আচ্ছা, এটাই রাখলাম আমি। আর এটাই অ্যাঙ্গেল দিতে পারবেন আপনারা, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে এটা সাজাতে পারবেন। এই যে অ্যাঙ্গেলগুলো দেখুন, এটা আমি 120 ডিগ্রিতে নিলাম আমি।
অ্যাঙ্গেলে নিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। এখানে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে এই যে এখানে যে আপনাদের মাস্কিং করা ছিল, এই লেয়ার মাস্কিং ছিল, এই লেয়ার মাস্কিংটাকে এখান থেকে আপনারা এখান থেকে ডিলিট, লেয়ার মাস্কিং এ ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা মাস্কিংটা ধরে এখান থেকে ডিলিট যোগ করতে পারেন। তো এখানে কাজ শেষ। ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা ওভারলে করে দিন। ওভারলে করে দিলে দেখুন প্যাটার্নটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আগে এরকম ছিল, এটার উপর একটা প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। আর যেহেতু একটু লাইটেন হয়ে গেছে, মানে একটু লাইটটা বাড়িয়ে গেছে, একটু এখান থেকে আপনারা ফিলটাকে কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে একাত্তরে নিয়ে আসলাম। এভাবে আপনারা করে নিতে পারবেন, অথবা এখান থেকে আরো একটু বাড়িয়ে দিতে পারেন আর কি, আপনাদের যেমন ভালো লাগে তেমনটা করে নেবেন। এইভাবে আপনারা যে কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন এখানে, ঠিক আছে? এভাবে যে কোনো ইমেজের কাজ করতে পারবেন। এখন এই ইমেজটা আছে এখানে, এই ইমেজটাকে যদি আপনারা অন্য কালারে করেন, বা এটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে হয়, তাহলে দেখুন কেমন হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আচ্ছা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এখন এই প্যাটার্নের উপর আপনারা আরো কিছু কালার দিতে পারবেন। সলিড কালার নিলেন, যে কোনো একটা কালার নিতে পারেন এখান থেকে। আমি ব্লু কালারটাকে নিচ্ছি, নীল। এখান থেকে কালার মাস্কিংটা আপনারা বন্ধও করতে পারেন, এখান থেকে কোনো সমস্যা নেই। এইটাকে নর্মাল থেকে ওভারলে করে দিতে পারেন, বা যে কোনো একটা সিস্টেমে আনতে পারেন আপনারা, আপনাদের যেমন ভালো লাগবে আর কি। তো আমি ওভারলেতে আনছি, আনার পর এখান থেকে আমি ফিলটাকে একটু কমিয়ে দেব। এতটুকু রাখলাম। এভাবে আপনারা বিভিন্ন মডেল করতে পারবেন আর কি, প্যাটার্ন দিতে পারবেন, বিভিন্ন মডেল দিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে সেই ডিজাইনটাকে আপনারা এডিটে গিয়ে এই ডিফারেন্ট প্যাটার্নে দিবেন, দিলে এটা সেভ হয়ে যাবে ওখানে। এরপর এখান থেকে প্যাটার্নে এসে এখান থেকে প্যাটার্নটাকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এখানে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই প্যাটার্নগুলো আগে দেখিয়েছি, প্যাটার্নগুলো মোটামুটি আমি আগেই দেখিয়েছি, আজকে নতুন না। দেখুন আরো ডিজাইনটা ভালো হচ্ছে আর কি। তো মোটামুটি ইমেজটা আমার ছিল, কন্ট্রোল জি করে দিলাম, এরকম ছিল। এটাকে আমি এরকম বানিয়েছি। এখানে দেখুন লাইটটা একটু বেশি হয়ে গিয়েছে, এটাতে আপনারা এটাকে ফিলটাকে একটু কমিয়ে দিতে হবে। এখন ভালো লাগছে। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের প্যাটার্ন বা বিভিন্ন ধরনের ইমেজে এটা করতে পারবেন। এটা আমার একটা ইমেজ ছিল, ইচ্ছে করলে আপনারা এখানে একটা ইমেজ নিয়ে এসে এখানে এই প্যাটার্নে এটা সেভ করতে পারেন। যেমন হচ্ছে একটা ইমেজ এখানে নিতে পারেন আপনারা, প্লেস এমবেডেড করলে এখান থেকে একটা ইমেজ নিতে পারবেন। ধরুন আমি এই ইমেজটাকে নিচ্ছি, দেখুন এখানে আমার এটার প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, যে কোনো ইমেজ নিতে পারেন, নিয়ে এটার প্যাটার্ন দিতে পারেন। এখান থেকে আপনারা সরাসরি সবগুলো ফিল একটু কমিয়ে দিতে পারেন, আপনাদের যেমন দরকার বা যেমন ভালো লাগবে তেমনটাই করে নিতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই।
তো এই ছিল আজকের আমার প্যাটার্নের ক্লাস। যাই হোক, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন তারাও এই কাজগুলো শিখতে পারে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমি অবশ্যই চেষ্টা করব সব ধরনের ক্লাসগুলো দেখানোর জন্য। অবশ্যই বেসিক থেকে এখন অ্যাডভান্সের ক্লাসগুলো দেখাবো। ধন্যবাদ। ক্লাসকে মিস করবেন না, এখন সব ক্লাস অ্যাডভান্সেরই চলছে এবং চলবে।